50% অলরেডি আমার Yes. অ্যাকুরেট করে। Yes, 60% Dhanapati sir, welcome. Good evening, sir. Welcome. Carry on. গুড ইভিনিং স্যার, শুভ সন্ধ্যা। মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা, আমরা সকলেই এক্সাইটেড। অল উই আর এক্সাইটেড, কেননা আজ আমাদের মধ্যে আমাদের মাননীয় সিও স্যার এসেছিলেন। তিনি যখন আসলেন তখন সময় ছিল 4:03। আর আমাদের এই যে মাননীয় 3 লিডার ছিলেন, তিনারা এসেছিলেন 3:37। সত্যি সুন্দরভাবে ইন টাইম উনি এসে সুন্দরভাবে 5:20 পর্যন্ত কন্টিনিউ ছিলেন এবং প্রতিটা ক্ষেত্রে উনি এনকারেজ করে গেছেন। সেখানে সবথেকে অবাক লাগে যে একটা মানুষ যার মধ্যে কোনো বিরক্তি বোধ নাই, যার মধ্যে কোনো ক্লান্তি বোধ নাই, যার মনে কোনো রাগ বা কিছু নেই, সুন্দর স্মাইল ফেসে স্মিত হাসি হেসে এত সুন্দরভাবে কথাগুলি বলেন, মনে হয় যেন উনি সত্যি একটা ঈশ্বরের অবতার, ঈশ্বর মানে ওনাকে প্রেরিত একজন মানুষ। উনি মানুষ, রক্ত এবং সমাজগত মানুষ, কিন্তু আমাদের মতো ওনার নেই। উনি সত্যিই আমাদের সকলের ঊর্ধ্বে। সেই ওনাকে অসংখ্য ধন্যবাদ, শত কোটি স্যালুট। এই সুন্দর সন্ধ্যায় যে উনি আফটারনুনে এসেছিলেন, এসে এত সুন্দরভাবে আমাদের এনকারেজ করে গেলেন, সত্যি কল্পনার বাইরে। তবে সকলেই আশা রাখবেন, আপনারা এখানে এসেছেন তো 100% জিতবেন, এখানে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে কথাটি আছে, পাকা আম খেতে গেলে আপনাকে গাছ ওঠা শিখতেই হবে। যদি আপনি পাকা আম খেতে চান, গাছ পাকা আম, তাহলে আপনাকে গাছ ওঠা শিখতে হবে। যদি পাকা কাঁঠাল গাছ পাকা খেতে চান, আপনাকে গাছে উঠতেই হবে, সেটা শিখতেই হবে। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, ন্যাচারাল যেটাকে বলে। আর সেইটাও সব সময় বলে থাকছেন, আপনাদের ফোকাস, আপনাদের ভ্যালু একটুখানি ইনক্রিজ করুন, একটু জানুন, বুঝুন, তবে আপনি 100% সাকসেস। এবং সেখানে এমনিতে আপনারা সাকসেস হয়ে গেছেন, কিন্তু সেখানে আপনার কি হবেন, ছাতি খুলে বা গড়গড় করে হেঁটে যাবেন। তাই কথা বলে, ইচ্ছা থাকলে উপায় হয়, আর আগ্রহ থাকলে শেখা যায়। যদি আপনার ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলেই আপনি উপায় করতে পারবেন, যে কোনো ভাবেই হোক। আর আপনার যদি আগ্রহ, এগারনেস থাকে, তো আপনি শিখতে পারবেন। একবার না, 5 বার অবশ্যই পারবেন শিখতে। তার জন্য আপনাকে আগ্রহ থাকতে হবে। তাই এই যে সুন্দর কথাগুলি আমাদের স্যার বলেন, সত্যি অবাক লাগে। আমরা যেগুলি সত্যি ছোটবেলায় শিখেছিলাম, সেগুলি আজ পুনরাবৃত্তি হচ্ছে, শুনে বড় গর্ববোধ হয় মানুষের মধ্যে। আমরা সত্যি প্রকৃত মানুষ হয়তো আমরা এখানে কাউকে পাইনি, তবে এখানে এসে যে মানুষগুলি আমরা পেয়েছি, সত্যি সেগুলি মানুষের ঊর্ধ্বে। ওনার এই যে মানবতার কাণ্ডারি উনি, স্বপ্নের ফেরিওয়ালা, আগামী ভবিষ্যতের উনি একজন আমাদের পথপ্রদর্শক। যেভাবে উনি আমাদের এগিয়ে নিয়ে চলেছেন, তা কল্পনা করলে সত্যি আনন্দে মনটা ভরে ওঠে। মনে হয় সত্যি কোথায় থেকে আমরা কোথায় চলে এসেছি। সত্যি কি আমরা স্বপ্নের মধ্যে আছি, না আমরা কোনো বাস্তব জগতে বাস করি? কেননা এই যে আমার মতো মানুষ একটা, আজকে 73+ বয়স হতে চললো, 73 বছর হয়ে গেছে, 72+। তবে এই সময় মানুষের মধ্যে কি হয়, একটা স্মৃতিভ্রংশ রোগ আসে, যেটাকে বলা হয় অ্যালজাইমার। সেটা আমাদের মধ্যেও কি হয়, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তাই কন্টিনিউটিতে কোনো জিনিস আমরা সঠিক রাখতে পারি না। তবে আমার এক নাতি আছে, 12 বছর বয়স, তিনি বলে, সেই আমার নাতি বলে, দাদু তুমি একটা ডায়েরি রেখো পকেটে, আর যে জিনিসটা তুমি রাখবে, তোমার এই মানি ব্যাগ হোক, পার্স, কিংবা তোমার পেন খাতা, কিংবা আপনার প্যান্ট জামা, যেখানে আপনি লিখে রাখুন, যে তুমি লিখে রাখবে ডায়েরিতে, আমি এখানে রাখলাম। তাহলে আপনার সময় অপচয় হবে না, এবং মাথা গরমও হবে না, না কাউকে বকা দরকার পড়বে না। তাহলে এই যে আমাদের এই বয়সে এসে কিন্তু আমি যে ইচ্ছা শক্তিটা এখনো রেখেছি, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে সত্যি এই বয়সে আমার আসা উচিত হয়েছে কিনা। মাঝে মধ্যে আমি স্বপ্ন কল্পনা করি যে হয়তো আমি ভুল করে এর মধ্যে পৌঁছে গেছি। আমার বয়সের খুব কম লোকে আছেন যারা এখানে আছেন, তবে এখানে এসে আমি খুব গর্বিত, খুব গর্বিত এবং আনন্দিত যে সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে শেখার চেষ্টা করে শিখতে পারছি, কিছু পায় না পায়, এই যে শেখার একটা এগারনেস,
এই যে আগ্রহ, এটা যে তারপরে এখানে এসে আমি এমন একটা মানে মানুষ পেলাম যেটাকে সত্যি স্যালুট না করে থাকা যায় না, আমাদের মাননীয় হোস্ট। উনি আমাকে সেই ডে 1 থেকে এনকারেজ করেছেন। আমি সকাল 10টাতে, তাও আমার নামে করেছিলাম না, করেছিলাম আমার স্ত্রীর নামে ফাউন্ডারশিপ, কিন্তু তখন সকাল 10টা উনি বললেন না, আপনি আর্মিতে ছিলেন, আপনার মধ্যে ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই, আপনি আজ থেকে আপনি আমাদের এই মিটিংয়ে আসবেন, ওয়েবিনারে এসে আপনি প্রতিদিন কথা বলবেন সকাল সন্ধ্যা। সেই 2021 জুলাই, সেই দিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউটি ভাবে আমি এগিয়ে চলেছি আমার সেই স্যারের সাথে, আমাদের সেই হোস্ট স্যারের সাথে, এবং সত্যি আমি খুব গর্বিত। আজ কোনো কথা বলতে গেলে আমার মধ্যে কোনো ঝিঝক আসে না, একটু ভাবনা চিন্তাও আসে না যে এরপর আমি কি বলবো, অটোমেটিক আমার মুখ দিয়ে বেরিয়ে আসে যে কেউ কখন কি বলবো। তবে একটা জিনিস আমার মধ্যে সব থেকে আমার একটা ড্রব্যাক আছে, কি কেউ যদি ভুল করে, যদি সে সময়কে অপচয় করে, সে কোনো আমার মাথা কিন্তু কাজ করে না, তখন রেগে যায় আমি খুব। পাঞ্চুয়াল যার মধ্যে নেই সে মানুষ নয়, যার মধ্যে ডেডিকেশন নেই সে মানুষ নয়। তো মানুষ হতে গেলে দুটো জিনিস কমসে কম আপনাকে থাকতে হবে, একটা অনেস্টি আর একটা হয়ে যে পাঞ্চুয়াল, আর শেষ থাকবে আপনার পেশেন্স। এই তিনটি জিনিস আপনার মধ্যে যদি ধারণ করতে পারেন, আপনি সত্যি প্রকৃত একজন মানুষ। মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য করুন। আপনি পৃথিবীতে এসেছেন, সুযোগ পেয়েছেন কিছু করার, ঈশ্বর পাঠিয়েছে, এমনিতে তো আমরা ঈশ্বরের কৃপাতে জন্মেছি এই পৃথিবীতে, তবে তবু আমাদের একটা নিজস্ব কর্ম থাকে, সেই কর্মের বাইরে একটা মনুষ্যত্ব বলে কিছু থাকে, মানবতা, যেটাকে আমরা বলে থাকি সব থেকে মহান ধর্ম মানবতা, হিউম্যানিটি। সেটা যে এখানে এসে আমরা একবার অঙ্গে ভাবে পেয়ে যাব, আমি কিন্তু ভাবতে পারি। তাই বড় গর্ববোধ হয়, অবাক হয়, সত্যি এটা আমার কপালে ছিল, নাহলে পরে আমি কেন এই বয়সে কেন আসবো এখানে। এখানে এসে আমি খুব গর্বিত, বিশেষ করে এখানে এসে আমাদের মাননীয় হোস্ট স্যার আছেন, ওনাকে দেখে আমার মধ্যে ইন্সপায়ার খুব বেশি হয়ে যায়। তারপরে এসেছেন যে শেষ পর্যায়ে যখন আমি শাহ স্যারকে দেখলাম, তখন আমি ভাবলাম সত্যি আমার জায়গাটা সঠিক। তারপরে আরো আমার মনটা একেবারে কমপ্লিট হয়ে গেল যখন আমি মিতাল ম্যামকে দেখলাম, ভাবলাম সত্যি প্রকৃত এই যে বলার একটা ভঙ্গিমা, একটা শিক্ষার যে একটা শিক্ষিকতা, এই শিক্ষকতা এইটা ওনাদের মধ্যেই আছে। এত সুন্দরভাবে ওনারা মানুষের মনকে নাড়া দিতে পারেন, যদি ভাবলে পারে অবাক লাগে। তখন ভাবি আমি কেন পারি না, তখন তারপরে আবার প্রশ্ন করি, না ভুলটা আমার, আমি পারতাম যদি আমি সেই গাছের গোড়ায় বসে থাকতাম, চেষ্টা করে উঠে পড়তাম। এখন গাছ উঠলে পারে হাত পা কাঁপে, কেন? তখন হয়ে গেছে সেই তার ঊর্ধ্বে চলে গেছে, অ্যালজাইমারে পৌঁছে গেছে। আমরা যেখানে টিকে আছি শুধু আমার মনোবলের কারণে। তাই সুন্দরভাবে এখানে এসে আমি খুব আপ্লুত। আমাদের কতগুলি মানুষ আছেন, আমাদের মিতালি ম্যাম আছেন, আমাদের শাহ স্যার আছেন, আমাদের আনোয়ার স্যার আছেন, আমাদের সত্য সুন্দর বাবু আছেন, এবং তারপরে আমাদের আছে মাইতি স্যার, তারপরে আছেন সোমেনের কথা বাদই দিলাম, উনি তো সকলের ঊর্ধ্বে। ওনার যে বাচন ভঙ্গি, ওনার কথাবার্তা স্টাইল, এবং মানুষকে যে একটা তার মধ্যে যে কথা বলেন, একটা ইংরেজিতে আছে হিউম্যানিটিজম, যাকে বলে কি বলে সম্মোহন করা, তার মধ্যে সেই গুণটা আছে। কথা বলতে গেলে ওনার মধ্যে সকলকে একটা অ্যাক্টিভ হতেই হবে, একটা অ্যাট্রাক্টিভ হতেই হবে, যেটাকে বলা যায় সত্যি এই যে বুম বুম একটা শব্দ, ওই শব্দটাই সম্পূর্ণ আমাদের এই অনপ্যাসিভকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাই আমরা খুব গর্বিত, এই সুন্দর সুন্দর আমাদের এই যে রত্নখচিত যে আমাদের সুন্দর ফাউন্ডারগণ আছেন, এক একটা রত্নের এরা ঝাঁকি, এনারা এসেছেন পৃথিবীকে সুন্দরভাবে কালেঙ্গা মুক্ত করতে, এসেছেন মানুষের মনকে জয় করতে, মানুষের জন্য কিছু করতে। তারপরে তো আমরা তো আছি সহযোগী দল, তাদের সাথে সাথে চলবো, তাদের অনুসরণ করব, এবং আমরা এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে একটা সংকল্পবদ্ধ কথা। তারপরে সবাই এখানে সংকল্প নেব যে না, আমরা মানুষের জন্য করবো, মানুষের পাশে থাকবো, তো মানুষকে ভালোবাসবো, সে যেই প্রকৃতির হোক না কেন, সে যে প্রকৃতির হোক, চরিত্রটা খারাপ হোক না কেন, কিন্তু সে মানুষ, সে ভুল করেছে একদিন, তাকে ভালোবাসা দিয়ে তাকে সেই এটা আপনারা কভার করুন।
মানুষ বোঝে না, তাকে বোঝান ভালোবাসা দিয়ে, অবশ্যই সে বুঝবে। যে রাগ আছে সেটা রাগটাকে একটু, তার অভিমানটাকে একটুখানি ভাঙিয়ে দিন, দেখুন সে আনন্দে সে আত্মহারা হয়ে তখন সে আপনার সমস্ত কথা শুনবে। তাই মানুষকে ভালোবাসলে তো মানুষ আপনাকে ভালোবাসবে। তাই ঈশ্বর বলেন, যদি জীবকে ভালোবাসে, জীবে প্রেম করে যে জন সেই জন সে বিশেষ ঈশ্বর। সে মানুষ হতে পারে, পশু হতে পারে, কিংবা যে কোনো প্রাণী হতে পারে যার মধ্যে প্রাণ আছে, তাকে ভালোবাসুন, তাহলে ঈশ্বর আপনাকে তার থেকে 100 গুণ বেশি ভালোবাসবে। কেননা আপনার মধ্যে মনুষ্যত্ব আছে। আপনি শুধু একজন, এই যে মানুষ হয়ে জন্মানো, আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, যে বোধটার জন্য পৃথিবীতে যে আমরা এসেছি কিছু করার জন্য, সেই করার মধ্যে আপনার সেই ক্ষমতাটুকু আছে, তাই ঈশ্বর আপনাকে এখানে এনেছেন। তাই আপনাকে আমাকে সকলকে সেই সংকল্পবদ্ধ হয়ে সেই করার কাজটা ভাবতে হবে, না আমরা করবো কাউরির জন্য। তাই আসুন, সুন্দর সন্ধ্যায় দুর্দান্ত মুহূর্ত, একটা স্বর্ণালী সন্ধ্যা আমাদের আজ, গরম দুর্দান্ত। আজ আমাদের মুর্শিদাবাদে প্রচুর গরম, 40 ডিগ্রির কাছাকাছি। তাই নিজেকে একটু সংযত রাখবেন, নিজে একটু আপডেট রাখবেন, খেয়াল রাখবেন, কেয়ার রাখবেন আপনার শারীরিক। কেন কেয়ার এমন একটা জিনিস, গরম এমন একটা জিনিস যে মানুষকে না ঘুমোতে দেয় না খেতে দেয়। তাই একটুখানি কেয়ার করবেন, স্নান করবেন প্রতিদিন, অবশ্যই প্রতিদিন চান করবেন। যে 2 বার চান করতে পারেন আরো ভালো, তখন আপনার মন, শরীর, আত্মা সব ঠান্ডা হয়ে যাবে। আর এই যে সব সময় আমাদের বলতেন না, এই যে বিভাস কান্তি মালাকার, আপনার অবচেতন মন সেটাকে জাগান, একটুখানি জাগান। দেখুন সে যখন জেগে উঠবে তখন আপনি আর বসে থাকতে পারবেন, আপনি ছুটে বেড়াবেন। সে বলেন হা কৃষ্ণ হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, তখন আপনি খুঁজে বেরোবেন অন প্যাসিফিক স্যার কোথায় আছে, আমাকে খুঁজতে হবে, আমাদের আনোয়ার স্যার কোথায় আছে, খুঁজে বের করো, শিখবো। আজ আমার শেখার সময় এসেছে। বলছি মানুষের চিত্ত কখন জাগে? যখন চিত্ত জাগে তখনই হয় প্রভাত। সূর্যের উদয়ে প্রভাত হয় না, প্রভাত তখনই হয় যখন আপনার চিত্ত জাগে। আপনার যখন অবচেতন মন জেগে যাবে, সেদিন আপনি প্রকৃত একজন, আপনার মনে সেই সূর্যের উদয় হবে এবং আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন। আসুন সুন্দর সন্ধ্যায় নিজেকে আপডেট রাখুন, এঙ্গেজ রাখুন, অ্যাটেন্টিভ রাখুন। সেও স্যার এসেছিলেন, সেগুলি সুন্দরভাবে আপনারা কাল আপডেটে সব জানতে পারবেন, বুঝবেন, তখন পড়ে নিয়েন। যে বলেছেন অতি সুন্দরভাবে বলেছেন, বেশিক্ষণ ছিলেন না উনি, ওই 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টা কত মিনিট, তো 4:03 এসেছিলেন, 5:20, তার মানে 1 ঘন্টা 17 মিনিট উনি ছিলেন সেখানে। সুন্দরভাবে উনি যা বলেছেন আপনার আমার সকলের মনকে জয় করেছেন। তাই আসুন এসে নিজেকে আপডেট রেখে কিছু বলার চেষ্টা করুন। এই সুযোগ বারবার পাবেন না, মানুষের জীবনে সুযোগ একবার আসে, আর সুযোগ 3 বার দেয় কিন্তু আসে একবার। সেই সুযোগটা যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনি মানুষ রূপে নিজেকে পরিচয় দিতে পারবেন না। আর সবাই আছে পৃথিবীতে, সবাই জন্মগ্রহণ করেছে, খেতে খায়, বসে খায়, শুয়ে খায়, কিন্তু তারা মানুষ নয়, মানুষ রূপে একটা জন্তু। তাই আসুন সুন্দর সন্ধ্যা এসে নিজেকে আপডেট করে ডেকোরেম করুন, আপনার নাম হ্যান্ড রেজ করুন কিছু বলার জন্য, এবং এগিয়ে চলুন আগামী ভবিষ্যতের দিকে। এখন আর শিক্ষার কিছু নেই, আপনাকে শিখে গেছে। এখন আপনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় চলে এসেছে, আপনার বোর্ডের পরীক্ষার টাইম চলে এসেছে, প্রোগ্রাম আসলো বলে। আর বেশিক্ষণ না, এখনো সময় আছে, প্রোগ্রাম এখনো আসেনি। এখনো আপনার কিছু যদি কিছু জানতে চান, বুঝতে চান, এখনো শিখে নিন। যেদিন প্রোগ্রাম পাবেন সেদিন আর কারোর কাছে কেউ আপনার কথা শুনবে না, তখন সকলেই নিজে নিজে ব্যস্ত থাকে। আসুন সে সকলকে আমন্ত্রণ আমি জানাই, নিজেকে আপডেট করে গেছিল। থ্যাংক ইউ আবার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার, আবার টু থ্যাংক ইউ, কন্টিনিউ। Yes, yes sir. Good evening sir. Thank you. ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আমাদের প্রতিনিয়ত যেভাবে মোটিভেট করেন, আজকেও করলেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এভাবেই থাকবেন পাশে আপনি। তো গুড ইভিনিং all of you, respected host and mentor Anwar Kabi sir, all host panel and participant panel, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা যথারীতি আজকে একটি সুন্দর ওয়েবিনার আমাদের শুরু হয়েছে।
নিশ্চয়ই একটি মাইন্ড ব্লোয়িং ওয়েবিনার আমাদের হবে আশা করি। আমাদের ওয়েবিনার নাম্বার 2181। তো আমরা আজ একটি বিশেষ দিন ছিল। আমরা নিশ্চয়ই অনেকে হয়তো 360 ওয়েবিনার যেটা আমাদের রাত্রে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিশেষ করে আমরা যেটুকুনি বুঝেছি আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ এদের কথা চিন্তা করেই আমাদের এটি ইন্ডিয়ান টাইম 3:30 এবং বাংলাদেশ টাইম আরো 30 মিনিট পরে আর কি সেইভাবেই লিঙ্ক ক্রিয়েট করা হয়েছিল। তো আমরা অনেকেই ওয়েবিনারে অ্যাটেন্ড করেছিলাম। তো আমরা আজকে দেখেছি আমাদের রেসপেক্টেড আমাদের সিও এস স্যারকে অনেকদিন পর তাকে আমরা যারা ওয়েবিনারে আমরা অ্যাটেন্ড করেছিলাম আমাদের সুযোগ হয়েছিল, আমরা তাকে খুব সুন্দর সেই রিফ্রেশ মুডে এবং হাসি খুশি সেই ছবি আমাদের কিন্তু চোখে ধরা পড়েছে। তো তিনি এত ব্যস্ততার মধ্যে, এত প্রেশারের মধ্যে থেকেও তিনি যে আমাদের সামনে এসে এইভাবে তিনি অনেক কিছু ব্যক্ত করেছেন, আমাদের মধ্যে অনেক কিছু ইনফরমেশন দিয়ে গেছেন। তো আমরা নিশ্চয়ই আমাদের সেই ভালো লাগার জায়গাটা নিশ্চয়ই আরো আমাদের চার্জ হয়েছে, এভাবে যদি বলা যায়। আমরা যে একটু মনমরা ভাব ছিল আমাদের মধ্যে অনেকেরই, কিন্তু আমরা যদিও স্টে টিউন ছিলাম, আমরা এথিক্যাল ভাবে নিশ্চয়ই আমরা যে জায়গায় ছিলাম, তা সত্ত্বেও আমরা স্যারকে অনেকদিন পরে দেখে আমাদের সেই ভালো লাগা জায়গাটা নিশ্চয়ই আমাদের মধ্যে এসেছে। তার সেই আলো ছটা আমাদের মধ্যে নিশ্চয়ই পড়েছে। আমরা সত্যি তাকে নিয়ে গর্বিত। তো আমরা সে ব্যাক অফিসে নিশ্চয়ই তার যে তিনি আপডেট ইনফরমেশন তিনি শেয়ার করেছেন আমরা নিশ্চয়ই আমরা দেখেছি। তো আমি একটু শর্টলি একটু আউটলাইন দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমাদের যে 360 ওয়েবিনার হয়, আমাদের 3 রেড লিডার আমরা জানি, আমাদের মার্টি, রেড এবং ক্রিস জনসন, তিনাদেরই তত্ত্বাবধানে যে ওয়েবিনারটি হয়, সেখানে আমাদের এস স্যারকে ইনভাইট করা হয়। যথারীতি তিনি আজকে এসেছিলেন। তো সেখানে যেরকম ভাবে হয়, আমাদের মার্টি স্যার প্রথমে তিনি তার জায়গা থেকে বলেছেন যে নতুন ও কানেক্ট 2 সপ্তাহ ধরে চলছে এবং ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এবং স্ট্রিমিং নিয়ে কাজ করা হচ্ছে। চেষ্টা চালিয়ে যান, কারণ এটা বিটা পরীক্ষায় সাহায্য করে। যখন আমরা টুলগুলির এক্সটেনশন সম্পর্কে শুনি, এটি আমাদের জন্য আরেকটি প্লাস। মনে রাখবেন, এটি কোম্পানির জন্য একটি ব্যয়। এটি একটি বিশাল উপহার এবং কোম্পানিকে অনেক ধন্যবাদ। 6.25 AM এ আমাদের প্রায় 10,000 জন উপস্থিত হয়েছে। তো আমাদের ইন্ডিয়ান টাইমে সেটা আমরা 3:30 আমরা যেটা জানি। তো মার্টি স্যারের তার যেরকম ভাবে উনি বলেন, তিনি এইভাবে তিনি ব্যক্ত করেছেন। নেক্সট আমাদের রেড স্যার যেভাবে তার রিক্যাপ দেন, তিনি উইকলি যে রিক্যাপটা উনি অ্যাজ ইউজুয়াল তিনি দেন, সেভাবেই তিনি দিয়েছেন। 28 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত যা যা আমাদের এই উইকে আমাদের হয়েছে সেগুলো তিনি বর্ণনা করেছেন। তো সেটা আমরা নিশ্চয়ই আমরা গেলে দেখতে পাবো, আমরা দেখব। তো আমাদের নেক্সট আমাদের এস স্যারের তার যে বর্ণনা ছিল, তার যে ইনফরমেশন ছিল, আমি সেই জায়গায় যাচ্ছি। তো তিনার ভার্সনে আমি একটু বলার চেষ্টা করি। তিনি সকলকে অভিবাদন জানিয়েছেন। তিনি বলেছেন, ট্যাক্স ডে আসছে এবং আমি মনে করি আমি বেতন বৃদ্ধির জন্য যোগ্য, এবং সাথে তার হাসি ছিল। আমরা দেখেছি তাকে সেই সুন্দর শ্বাসোজ্জ্বল তার চেহারা। 3.75 আর বিল পরিশোধ করে না, এটি তিনি সেই আবার হাসি ছলে কিন্তু তিনি ব্যক্ত করেছেন। এখানে আসা এবং এর সমস্ত উপাদান ব্যবচ্ছেদ করার আগে আমাদের একটি অবিশ্বাস্য সেশন ছিল। ও কানেক্ট এবং আগামী সপ্তাহে যা আসছে তা অসাধারণ এবং আমরা গর্বিত।
যা আমরা তৈরি করেছি। কয়েকটি আইটেম সূক্ষ্ম সুর করা হচ্ছে এবং আমরা বলবো যে আমরা ঐতিহাসিক কিছু তৈরি করেছি। 18 এপ্রিল আপনি অবিশ্বাস্য আপডেট দেখতে পাবেন এবং আমরা যোগ করতে থাকবো। আমরা কখনোই ফুরিয়ে যাব না। ভালো ধারণার এই অধিবেশনের ঠিক আগে তারা এত আত্মবিশ্বাসী আমাদের এখন যা আছে এবং আসছে বর্তমান বাজারে যা আছে তার চেয়ে বেশি। আমি মনে করি না যে আপনি আমার সাথে তর্ক করতে হবে বা সমালোচনা এবং তর্ক করতে হবে। আমরা এটি পেমেন্ট যোগ করব। এটির বিকল্প, এটির মূল্য $5K। আমরা ও কানেক্টে অভ্যস্ত হয়ে গেছি এবং এটা খুবই কঠিন যখন আমাদের নিচের দিকে নামতে হয়। মানের প্ল্যাটফর্ম আমরা তাদের জন্য একটি প্রসারিত করেছি যারা তাড়াতাড়ি অর্থ প্রদান করেছে এবং অনেকের কাছে এটি 6 মাস ধরে ছিল না। তো কোম্পানির জন্য বুদ্ধিমান আমাদের কেবল আমাদের চিন্তা করার উপায় আছে এবং আমরা পদক্ষেপগুলি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছি। রাস্তা আমাদের কথায় লেগে থাকার এবং রাখার জন্য আমাদের একটি নীতি আছে, কিন্তু আমাদের জন্য ব্যয়বহুল কিন্তু উপহার, এবং আপনি এটা উপভোগ করা উচিত। আপনি দেখতে পাবেন যে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে যা আপনাকে সরবরাহ করা হয়েছে, একটি নামের তালিকা এবং ওমেইল ঠিকানা, সময়কাল, তাদের নেওয়া কার্যক্রম, আইপি ঠিকানা। এত কাজ ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে আর চিরতরে সেটা মুক্ত হবে না। আমরা ছোট প্যাকেজ উপলব্ধ থাকবে। প্রতিদিন গড়ে প্রায় 2K ওয়েবিনার হোস্ট করা হচ্ছে। ও কানেক্ট একটি ঐতিহাসিক গেম চেঞ্জার হবে, আমাদের আশ্বাস রয়েছে। আমাদের রাস্তায় একটি ছোট মানব সৃষ্ট বাষ্প সম্পূর্ণ হতে বাকি আছে এবং আমাদের কাছে দুর্দান্ত খবর আছে। শীঘ্রই আমরা দুর্দান্ত খবর দেব যে আমরা মজার অংশে যেতে পারি। আমি দেরিতে আপডেটগুলি নিয়ে বরখাস্ত হয়েছি এবং আমরা এটি 100% কারণের জন্য করছি। এটি করুন, বা বাংলা ভার্সনটা একটু আপনারা বুঝে মানে আমাদের নেওয়া উচিত, কেননা এটা ইংলিশ থেকে একটু ট্রান্সলেট করা হয়েছে। বাংলাটা একটু নিজেদের মতো করে বুঝে নিতে হবে আমাদের। বলেছে, কাছে থাকুন। আপনি সত্যি প্রতিশ্রুতিশীল কিছু একটি অংশ। আমাদের চ্যালেঞ্জ ছিল মূলত যুদ্ধের মতো, কিন্তু আমরা ডু ইট অর ডাই মানসিকতায় রয়েছি। ও কানেক্ট তৈরি করা যে কোনো কিছুর থেকে উচ্চতর। আমরা ছোট জিনিস আছে যে এটা করতে হবে, মসৃণ এবং এমনকি বৃহত্তর ধ্রুবক উন্নতি। আমরা যেতে যেতে ক্রমাগত এটি নিখুঁত কি আসছে কোনো তারিখ নেই, তবে এই মাসে এখনো পর্যন্ত সেরা আপডেট আমরা জিনিস পাবো। আনট্যাঙ্গলড এবং আমাদের পথে FYI হিন্দিতে বক্তৃতা, কারণ এখন 90% নির্ভুলতা। আমরা খুশি এবং এটি বিভিন্ন ভাষার উপর হওয়া উচিত। 4 এপ্রিল ক্যামেরা রেজলিউশন বেছে নেওয়ার বিকল্প যোগ করে। সোমবারের পর আপনার ব্যাকগ্রাউন্ড দেখুন এবং লাইভ হওয়ার আগে আপনাকে নির্বাচন দিন। এছাড়াও এই মুহূর্তে আপনি যখন ওপরের কোনায় স্ক্রিন শেয়ার করবেন তখন আমাদের কাছে ফুল স্ক্রিন বিকল্প রয়েছে। আপনি এটিকে ছোট করতে পারেন এবং এটি আপনাকে একটি ড্রপ ডাউন বিকল্পের মাধ্যমে বিকল্পগুলি দেবে এবং এটি পূর্ণ স্ক্রিন বা প্যানেলটি লুকানোর বিকল্পও দেবে। রেকর্ড বিকল্পটি সবকিছু ক্যাপচার করার অনুমতি দেবে এবং মেনু বিকল্পগুলি সরানোর বিকল্পও দেবে। ড্যাশবোর্ডে শীঘ্রই একটি তাৎক্ষণিক ওয়েবিনার ফাংশন থাকবে। এক ক্লিকে তারপর আপনি আপনার দর্শকদের সাথে ওয়েবিনার থেকে লিঙ্কটি ভাগ করতে পারেন। এই ধরনের প্রয়োজন যে ভবিষ্যতে উপলব্ধ করা হচ্ছে। আপনার
সরি এই ধরনের প্রয়োজন যে ভবিষ্যতে উপলব্ধ করা হচ্ছে। কনফারেন্স মোড হলো ছোট গোষ্ঠীর জন্য কথা বলতে 100 জন প্রয়োজন, মানে 100 জন পর্যন্ত আমরা জানি এটা। ওয়েবিনার 100 জনের বেশি অংশগ্রহণীদের বড় গ্রুপের জন্য। নেটিভ মোবাইল অ্যাপটি ট্র্যাকে রয়েছে এবং আমরা আশাবাদী এটি মাসের শেষের দিকে প্রস্তুত হয়ে যাবে। কিছু দেশ, সিস্টেম, শিক্ষাগত ইত্যাদি বিবেচনা করার মতো অনেকগুলো বিবেচনা ছিল যে সিস্টেমটিকে যতটা সম্ভব সহজ করার চেষ্টা করার জন্য আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে পরিবর্তনের প্রয়োজন। কোম্পানি, দেশ ইত্যাদির মধ্যে সবচেয়ে বড় রেস হচ্ছে এআই এর দিকে। এআই বিদ্যুতের মতো নয়, যেখানে একটি ডিজাইন সবার জন্য কাজ করে। অনপ্যাসিভ একটি আরো বিশুদ্ধ এবং কোনো অপরাধ বা কারোর ক্ষতি সঙ্গে দৌড় হয়। এটি একটি রুক্ষ যুদ্ধ, কিন্তু অনপ্যাসিভ অন্যান্য কোম্পানির তুলনায় ভালো ডিজাইনের দিকে এগিয়ে যাচ্ছে, যারা কম উপযুক্ত ফলাফলের জন্য এটি ব্যবহার করার চেষ্টা করছে। তো আমাদের রেসপেক্টেড অ্যাসারের মোটামুটি তার ইংলিশ ভার্সন বাংলাতে একটু ট্রান্সলেট করে আমি চেষ্টা করলাম। এরকমই ছিল স্যারের পয়েন্টগুলো। তো আমরা নিশ্চয়ই আরো ভালোভাবে আমরা ব্যাক অফিসে গিয়ে আমরা নিজেদের মতো করে আমরা নিশ্চয়ই এগুলো বোঝার চেষ্টা করব। তো আমরা ওভারঅল সবকিছু চিন্তা করলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কামিং ডেজে যে আমাদের সামনে আরো একটা সুন্দর সিস্টেম এবং সবকিছু ঠিকঠাক হয়ে আসতে চলেছে আমরা বুঝতে পারলাম। এবং আমরা নিশ্চয়ই সেভাবেই আমাদের সেই মধ্যে কোনো রকম নেগেটিভিটির যদিও সামান্যতম যদি কিছু এসে থাকে, তো সেগুলো কিন্তু আমরা একদম ছেড়ে ফেলে দিতে হবে। কেননা আমরা যারা একটু হলেও আমরা এআই কে বোঝার চেষ্টা করছি বা জানছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এতদিন ভাবতাম কি হচ্ছে। তো স্যার কিন্তু অনেকটাই যখনই আসেন স্যার কিন্তু যতটা সম্ভব তার কনফিডেন্সিয়াল দিক বজায় রেখে তিনি কিন্তু আমাদের মধ্যে এসে তিনি দেওয়ার চেষ্টা করেন, শেয়ার করার চেষ্টা করেন। তো আজকেও আমরা দেখতে পেলাম তার যে সমস্ত ইনফরমেশন তিনি দিয়ে গেলেন। তো আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে সেভাবেই আমরা থাকবো এবং এভাবেই চলবো। তো থ্যাংক ইউ সকলকে, আমার অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে যাব আমাদের আজকে অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আজকে প্রেজেন্ট আছেন। আজকে দেখতে পাচ্ছি 94 আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। তো সকলেই আমরা এক্সাইটেড, আমরা সুন্দর কিছু শুনবো আশা করব। আমাদের রেসপেক্টেড অনেক স্যার ম্যাডাম আছেন, তাদের কাছ থেকে তাদের নিজস্ব জায়গা থেকে বিশ্লেষণ ব্যাখ্যা আমরা নিশ্চয়ই শুনতে পাবো। তো আমি সেই চিরাচরিত প্রথা আমি পার্টিসিপেন্ট প্যানেলেই প্রথমে চলে যাচ্ছি। প্লিজ ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। আপনারা আসুন, আপনাদের মধ্যে থেকে যদি কিছু ফিলিংস আজকের যে ওয়েবিনার 360 হলো, আমরা নিশ্চয়ই যারা এর মধ্যে ছিলাম আমাদের সেই জায়গা থেকে কিছু ফিলিংস নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। তো ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। তো আমি হ্যান্ড রেজ করেননি এখনো, আমি দেখতে পাচ্ছি না। তো আমি ওয়েলকাম করছি, আমাদের মধ্যে আছেন রথীন চক্রবর্তী স্যার। প্লিজ স্যার, আপনি কিছু শেয়ার করতে চাইলে আপনি প্লিজ আসুন। ওয়েলকাম স্যার, রথীন চক্রবর্তী। নমস্কার স্যার। ইয়েস, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তো, যার কারণে একটু কথা বলতে অসুবিধা হবে, অন্যদিন কথা বলবো। আওয়াজ আসছে। থ্যাংক ইউ স্যার, আপনি
অসুবিধার জন্য আসতে পারলেন না। ওকে, আপনি পরবর্তীতে নিশ্চয়ই আসবেন। তো আমি পার্টিসিপেন্ট প্যানেলে এখনো কিছু কাউকে দেখতে পাচ্ছি, ইয়েস, কাউকে দেখতে পাচ্ছি না। তো আমি পোস্ট প্যানেলে চলে যাব। তো আমি ওয়েলকাম করবো, প্রথমেই আমাদের মধ্যে আছেন গ্রেট লক্ষ্মীকান্ত মাইতি স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ইয়েস, লক্ষ্মীকান্ত মাইতি স্যার, প্লিজ স্যার, আপনি অ্যাভেলেবেল হলে আপনি আসুন। আপনার নিজস্ব জায়গা থেকে আপনি আমাদের কিছু মধ্যে শেয়ার করুন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হতে পারি। Yes. Sorry. Yes. Good evening, sir. Good evening. Yes, very good evening. Continue, sir. Welcome. Yes. Yes. Thank you, sir. Thank you. Thank you. অসংখ্য ধন্যবাদ শান্ত সুন্দর বিশ্বাস স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। টিম বাংলা নবাবের আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার প্রত্যেকেই আজকের ও কানেক্ট ওয়েবিনার নাম্বার 2181 2181 নম্বর ইভিনিং সেশনে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। তো আমরা প্রত্যেকদিনের ন্যায় আমরা ভার্চুয়ালি ভাবে আমাদের চিরপরিচিত পাঠশালাতে আমরা প্রত্যেকে আবার উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমার আপনার জায়গা থেকে আপডেট ইনফরমেশন নেওয়ার জন্য। তো নো ডাউট আমার আপনার জায়গা থেকে সুপার স্যারকে আজকে আমরা 360 ওয়েবিনারে আমরা পেয়েছিলাম এবং 360 ওয়েবিনার থেকে আমরা কিন্তু যেটুকু আমরা মোরাল অফ স্টোরি আপডেট আমরা এই মুহূর্তে পেয়েছি সেটার উপর থেকে যেটুকু আমাদের কাছ থেকে শেয়ারিং করা পসিবল আমার জায়গা থেকে আমি ততটুকুই বলার চেষ্টা করব। তার পরবর্তীতে আরো যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন তিনাদের জায়গা থেকে হয়তো সম্পূর্ণভাবে ক্লিয়ার ইনফরমেশনটা আমরা পাওয়ার চেষ্টা করব। আমিও অপেক্ষায় থাকবো। তো এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে সুপার স্যার চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন, কারণ কিভাবে এই মুহূর্তে সিস্টেমটাকে সামনে আনা যায় তার সঙ্গে মূলত আমাদের কাছে প্রোডাক্টের ডেভেলপমেন্ট, কারণ প্রোডাক্টই হচ্ছে আমার একটা জায়গা থেকে সব থেকে বড় একটা ভাইটাল পার্ট। তো সেখান থেকে কিন্তু ও কানেক্টের উপরে যে ডেভেলপমেন্ট, ও কানেক্টের মধ্যে পরবর্তী যে সমস্ত ফিচার সেটির উপরে কিন্তু মূলত ডিসকাশন হয়েছে। তো আমরা প্রত্যেকে জানি যে ও কানেক্ট এই মুহূর্তে আমাদের জায়গা থেকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি 2 সপ্তাহ, যেখান থেকে আমরা বেটা টেস্টিং এই মুহূর্তে। তো তার পরবর্তীতে কিন্তু এর মধ্যে আরো কিছু নতুন ফিচার্স ইন্টিগ্রেট হতে চলেছে, সেটা আমরা দেখতে পাবো, যেটা হয়তো সামনের উইক আমাদের মন্ডে এরকম একটা ডেট মেনশন করা হয়েছে যে সামডেতে আমরা অন ক্যামেরাতে স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে হয়তো বা এখান থেকে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাই যে যদি আমরা ক্যামেরাটা অন করি তাহলে কিন্তু আমরা কথা বলার সঙ্গে সঙ্গে যে মুভমেন্টটা সেটি কিন্তু আমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু হয় না। আমরা যদি এই মুহূর্তে ক্যামেরাটাকে অন করে যদি কথা বলার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে যে মুভমেন্টটা আমাদের হওয়া প্রয়োজন সেটা কিন্তু হয় না ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। উইদাউট ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু একদম স্মুথলি চলে, বাট সেটার জন্য কিন্তু একটা রেজুলেশন অপশন আমাদের কাছে আনা হচ্ছে, যেখান থেকে আমরা আপনার জায়গা থেকে ক্যামেরার মধ্যে থেকে রেজুলেশনটা সেট আপ আমরা করতে পারবো, যার যেমন ভাবে আমরা ক্যামেরা আমরা প্রত্যেকের জায়গা থেকে ইউজ করি। কারণ এখানে কিন্তু 8K থেকে 8K রেজুলেশন পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ও কানেক্ট ওয়ার্ক করছে, বাট আমাদের ক্যামেরা তো প্রত্যেকের সেই ওয়ার্ক প্রসেস জায়গাটাতে থাকে না, কারণ আমাদের সেই রেজুলেশন টাকে ক্যাপচার করার মতো ক্যামেরা আমরা খুব কম মানুষের ব্যবহার করি, এবং সেক্ষেত্রে হাই এবং লো মিডিয়াম কোয়ালিফিকেশন কোয়ালিটির যে ক্যামেরা যে ভিডিও কোয়ালিটি সেটা আমরা নিজেদের জায়গা থেকে অন স্ক্রিনে আমরা কিন্তু সেটা রেজুলেশন করতে পারবো, বা ইউনিক একটা কিছু ফিচার্স আমাদের কাছে অ্যাড অন হবে যেটা আমরা দেখতে পাবো পরবর্তীতে আমাদের কাছে যখন সেটা এসে পৌঁছবে। তো অবভিয়াসলি সেখান থেকে আমরা বুঝতে পারছি যে নেক্সট মন্ডে আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করেছেন 8ই এপ্রিল। তো সেখান থেকে হয়তো আমরা ওখানের মধ্যে আরো কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। তো অবভিয়াসলি সেখান থেকে সুপার স্যার বলছেন যে কানেক্ট গেম চেঞ্জার প্রোডাক্ট হতে চলেছে অডিও ভিডিও কনফারেন্সিং ইন্ডাস্ট্রিতে, এবং তার মধ্যে এমন কিছু ইউনিক ফিচার্স এখনো আমরা দেখার জন্য অপেক্ষা করছি, যেটি অবভিয়াসলি আমার আপনার জায়গা থেকে সেটি গেম চেঞ্জার হবে, কারণ এখনো পর্যন্ত আমরা সেই ট্রান্সলেট বা এআই যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি আমাদের জায়গা থেকে। তো তার পরবর্তীতে অবভিয়াসলি গুড নিউজ আমরা পেতে পারি এই মাসের মধ্যে, যেখানে আমাদেরকে বলা হয়েছে 18ই এপ্রিলের একটা ডেডলাইন বলা হচ্ছে আমাদের অ্যাসুপার তরফ থেকে। অ্যাসুপার স্যার কিন্তু আজকে শেয়ার করতে চেয়েছিলেন, বাট কিছু মানুষ আমরা এমন ভাবে থাকি এবং কিছু মানুষ আমরা এমন ভাবে কিছু অ্যাক্টিভিটি করি যেখান থেকে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো ওয়েবিনারে আপডেট দিতে যাই বা অ্যাসুপার স্যারকে লাইভ আমরা শুনতে চাই বা অ্যাটেন্ড করতে চাই, কিছু মানুষের অ্যাক্টিভিটির কারণে
আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই প্রথমত দেখেছি যে অ্যাজ সুপার স্যারের ওয়েবিনারটাতে কি ঘটনাগুলো ঘটেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি, জানি না এটা কিভাবে হচ্ছে টেকনিক্যালি, যদিও আমার জায়গা থেকে অতটা আমি সাউন্ড নই, বাট দেখলাম যে কিছু মানুষ আমরা অ্যাটেন্ডেন্স লিঙ্কে ঢুকে পড়ছি। কিভাবে এটা পসিবল হচ্ছে সেটা আমি জানি না, বাট যারাই করছেন সেটা আমার আপনার জায়গা থেকে প্রত্যেকের কিন্তু বোঝা উচিত যে এই ওয়েবিনারটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার। সেখানে কিন্তু আমার আপনার কেউ আমরা সঠিক পর্যায়ে নেই, সেখানে আমরা ক্যামেরা অন করে ফেলছি বা অ্যাটেন্ডেন্স লিঙ্কে আমরা অ্যাটেন্ড করে দিচ্ছি। আমরা সুপার স্যার স্পিচ আরম্ভ করেছেন তখন আমরা মাইক্রোফোন অন করে ফেলছি। এই ধরনের নানা রকমের কিন্তু আনএথিক্যাল কাজগুলো হচ্ছে, যেগুলো এখনো পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে শিখে উঠতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না। আর যার কারণের জন্যই কিন্তু আজকের আমাদের মাটি নিগম স্যারকে মিটিং রুমটাকে লক করে দিতে হয়েছিল। আর যার কারণে আমরা যারা কোনো কারণে আমাদেরকে রিফ্রেশ করতে হয়েছিল বা যারা আমরা অ্যাটেন্ড করতে পারিনি, যারা আমরা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম সেখানে কিন্তু মিটিংটাকে লক করে রাখা হয়েছিল, আর কেউ কিন্তু অ্যাটেন্ড করতে পারেনি। তো দেখলাম যেখানে 10,000-এর কাছাকাছি আমরা অ্যাটেন্ড করতে পেরেছিলাম, সেখান থেকে নেমে নেমে 3,000-এ এসে ঠেকলো। এবং তার পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছিল, আমাদের ক্রিস জনসন স্যার লাইভে কিন্তু বলেছিলেন যে এটাকে লাইভ স্ট্রিমিং করবেন না কেউ। তার পরবর্তীতেও দেখলাম দুটো ইউটিউব চ্যানেলে এটাকে লাইভ স্ট্রিমিং করে কিন্তু লাইভ স্ট্রিমিং করা হচ্ছে লাইভ ওয়েবিনারটাকে ওকানেক্ট থেকে। তো এটাও কিন্তু একটা আনএথিক্যাল কাজ। এই ধরনের আনএথিক্যাল কাজগুলো এখনো পর্যন্ত কিছু মানুষ কিন্তু করে চলেছে। আর যার কারণের জন্য অ্যাজ সুপার স্যার এই মুহূর্তে ফন্ডে এসেও তিনার জায়গা থেকে ডেট বলুন বা এভরিথিং যা কিছু আপডেট বলুন, তিনি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সমস্ত কিছুটা ক্লিয়ার করে কিন্তু বলতে চাচ্ছেন না। বাট যেটা আমরা বুঝতে পারলাম বা তিনার যা বডি ল্যাঙ্গুয়েজ আর্লি মর্নিং ইউএসএ টাইম, সেখান থেকে তিনি এতটাই একটা খুশ মেজাজে বা একটা আনন্দ উৎফুল্লিত ভাবে ছিলেন যে নো ডাউট তিনি যে বলেছেন যে ডু অর ডাই, সেটা কিন্তু তিনি সাকসেস। কারণ আমাদের কাছে পরবর্তী ইনফরমেশন আপডেট আমাদের কাছে আসতে চলেছে, যেখানে আমরা প্রত্যেকেই দেখতে পাবো নতুন একটা ইউনিক মার্চেন্ট সিস্টেম, যার মাধ্যম থেকে আমরা আবারও পরবর্তীতে ট্রানজেকশন প্রসেস করব এবং অবভিয়াসলি তার সঙ্গে ও কানেক্ট এবং মাল্টিপল অ্যানাউন্সমেন্ট, যে অ্যানাউন্সমেন্ট গুলোর জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আপনার জায়গা থেকে প্রত্যেকেরই একটা, যে শুরুতেই তিনি একটা মজার ছলে বা ফান মুভমেন্টের জায়গা থেকে তিনি বললেন যে ট্যাক্স পেয়ারের জায়গাতে আমরা যেতে চলেছি বা ট্যাক্সের জায়গাতে আমরা আসতে চলেছি। এই শুরুয়াতটা তিনি যখন করলেন তখন থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে অ্যাজ সুপার স্যার অনেকটাই ফান মুডে বা তার পরবর্তীতে তিনি একটা আলাদা একটা মেজাজের মধ্যে থেকে আজকের ওয়েবিনারটা স্টার্ট আপ করেছিলেন। এবং সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে অবভিয়াসলি আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ সুপার স্যার বেশ কিছু ইনফরমেশন আমাদের কাছে শেয়ার করবেন। বাট যেটুকু ইনফরমেশন শেয়ার করেছেন সেটুকু ইনফরমেশনও কিন্তু আমাদের কাছে একটা ভাইটাল একটা পার্ট। কারণ এই মুহূর্তে আমরা ব্যাকআন্ডে জানি যে অ্যাজ সুপার স্যার প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করছে কত তাড়াতাড়ি এই প্রোডাক্টটাকে মার্কেটে ডেভেলপমেন্ট করা যায়। কারণ এই প্রোডাক্টের মাধ্যম থেকেই কিন্তু আমাদের পরবর্তী পেজটা কিন্তু অপেক্ষা করছে। ওখানে যতক্ষণ পর্যন্ত না আমরা স্মুথলি ভাবে আরো ডেভেলপমেন্ট মিনস এই মুহূর্তে যে আমাদের কাছে স্মুথলি চলছে না তেমনটা কিন্তু নয়। বাট তার পরবর্তীতেও কিন্তু আমার আপনার জায়গা থেকে আরো যে সমস্ত ফিচার্স গুলো অ্যাড অন হওয়ার বাকি রয়েছে, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন বা আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন বা আমাদের কাছে এই যে ভিডিও অডিও রেজুলেশন কন্ট্রোল বা আরো কিছু ইউনিক ফিচার্স আসতে চলেছে, যেগুলো আমরা জানি না। আমরা হয়তো নেক্সট উইক থেকে তার কিছু পরিবর্তন, কিছু আমরা আপডেট আমরা দেখতে পাবো ও কানেক্টের মধ্যে থেকে। তেমনই ইনফরমেশন আমাদের কাছে শেয়ার করছেন আমাদের অ্যাজ সুপার স্যার। তার পরবর্তীতে আমরা যেটি আমরা অ্যাজ সুপার স্যারের কাছ থেকে জানলাম বা আমাদের ক্রিস জনসন স্যার যেটা আরো বলেছেন যে এই ও কানেক্টের মধ্যে একটা ডিকশনারি অ্যাড অন করে দেওয়ার জন্য, যেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজের যে একটা যে একটা ওয়ার্ডের যে একটা মিনিংস, যেটাকে আমরা ডিকশনারি বলে থাকি, সেই ডিকশনারিও যাতে এই ও কানেক্টের মধ্য থেকে পাওয়া যায়। তো টেকনিক্যালি সে পার্টটা অবভিয়াসলি অ্যাজ সুপার স্যার নোটেড করেছেন, টেক টিমের কাছে প্রেজেন্ট রাখবেন, সেটা যদি পসিবল হয় অবভিয়াসলি থাকবে। তো এভাবে ও কানেক্টটাকে এমন ভাবে ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেটা কিন্তু একটা গেম চেঞ্জার একটা প্রোডাক্ট হতে চলেছে অন প্যাসিভের থ্রুতে অডিও ভিডিও কনফারেন্সের ইন্ডাস্ট্রিতে, এবং সেটা প্রত্যেকের কাছে একটা খুবই একটা মূল্যবান একটা সম্পদ। তো আমরা প্রত্যেকে এই মুহূর্তে আমরা যারা ভাবছি যে এক্সটেনশন, এটাই কিন্তু আমাদের কাছে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ সুপার স্যার এটাই আমাদের কাছে বলতে চাইলেন যে এক্সটেনশন আমরা যারা পাচ্ছি এটা কিন্তু আমার আপনার জায়গা থেকে একদম ফ্রি অফ কস্ট। এবং এখানে আমরা প্রত্যেকে জানি যে আমরা শুধু ফাউন্ডিং মেম্বার নয়, যারা ইউজার সাবস্ক্রিপশন করেছে তারাও কিন্তু ওখানে একটাকে ব্যবহার করছেন। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ সুপার স্যার আমাদের কাছে বার্তা দিলেন যে 2000+ পার ডে হোস্টিং ওয়েবিনার ক্রিয়েট হচ্ছে এবং হোস্টিং করছেন ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখান থেকে আমরা ফাউন্ডিং মেম্বার প্লাস ইউজার প্রত্যেকেই রয়েছে, নিশ্চয়ই ফাউন্ডারদের মধ্যে থেকে এত ওয়েবিনার ক্রিয়েট হয় না। তো সেই সমস্ত জায়গা থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে অনপ্যাসিভ
বা কোম্পানির যে এক্সটেনশন পিরিয়ডটা দিচ্ছে, সেখানে কিন্তু হিউজ পরিমাণের একটা খরচ কিন্তু কোম্পানির জায়গা থেকে এই ওখানেটাকে মার্কেটে আনার জন্য, ডেভেলপমেন্টের জন্য, বা যারা কমার্শিয়াল ভাবে লঞ্চ করার পরে যারা আমরা সাবস্ক্রিপশন দিয়ে ফেলেছি, আমরা ফাউন্ডার প্লাস ইউজার, তাদের ক্ষেত্রে সেই ওখানটাকে আর ব্রেক করা বা বন্ধ রাখা যাবে না। তো সেক্ষেত্রে সেটাকে কিন্তু রান আপ রাখতে হবে। তো রান রাখতে গিয়ে একটা প্রোডাক্টের যে মেনটেনেন্স, একটা ডাটা সেন্টারের যে কস্ট, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু কোম্পানি কিন্তু তার জায়গা থেকে বেয়ার করছে, এবং সেটাও কিন্তু একটা কম খরচের নয়, সেটা একটা হিউজ খরচে। তার পরবর্তীতে আমরা জানি কোম্পানি মার্কেট থেকে এই প্রথম আমরা যত আমরা আইটি টুলস এই মুহূর্তে আমরা ব্যবহার করি, সেখান থেকে কিন্তু অনপ্যাসিভ যে একটা ইউনিক মডেলে আসছে তারই কিছু উদাহরণ সুপার স্যার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে যেটা তুলে ধরলেন। আমরা যে ওয়েবিনারটা এন্ড হওয়ার পরে যে ফিডব্যাক অপশনটা পাই, যেখানে আমরা 1 2 4 3 1 to 10 একটা আমাদের প্রোডাক্টের যে একটা রিভিউ, সেটা আমরা হয়তো কতজন দেই, কতজন আমরা কিভাবে দেখি আমরা জানি না। আমরা যদি মিটিংটা এন্ড না হওয়া পর্যন্ত যদি আমরা বেরিয়ে চলে যাই, তাহলে আমরা সেই অপশনটা পাবো না। একটা ওয়েবিনার যতক্ষণ পর্যন্ত না সেটা এন্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পাবেন না। কারণ আপনাকে একটা মিটিং এর বা ওয়েবিনারের ফিডব্যাক দিতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ওয়েবিনারটাকে শুনতে হবে, কিংবা মিটিংটার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি তার ভালো মন্দ ফিডব্যাকটা তাহলে দিতে পারবেন। তো সেই জায়গা থেকে আমরা যারা ফিডব্যাক দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ওমেল আইডি, আমাদের যে আইপি অ্যাড্রেস, আমাদের যে কান্ট্রি লোকেশন, সমস্ত কিছু থ্রুতে কিন্তু টেক টিম কিন্তু ট্র্যাকিং করছে এই মুহূর্তে যে ও কানেক্টের মার্কেট রিভিউ কি আসছে। এবং সেখান থেকে অ্যাজ সুপার স্যার আজকের দিনে বি হ্যাপি যে ফিডব্যাক মার্কেট থেকে আমরা পাচ্ছি, যারা আমরা ফাউন্ডিং মেম্বাররা ওয়েবিনার করছি, বা যারা ইউজার ওয়ার্ল্ড ওয়াইড যে একটা 2000+ যে হোস্টিং পার্ট করা হচ্ছে বা হোস্টিং লিঙ্ক ক্রিয়েট করা হচ্ছে, সেখানে কিন্তু আপনারা ইজিতে কিন্তু করতে পারছেন। তার পরবর্তীতে একটা নতুন অপশন আমাদের ওখানে একটা ড্যাশবোর্ডে আসতে চলেছে, যেখানে আমরা ইনস্ট্যান্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। যেক্ষেত্রে আমরা এই মুহূর্তে কোনো লিঙ্ক ক্রিয়েট করতে গেলে আমাদেরকে মিনিমাম মনে হয় 10 থেকে 15 মিনিট লেটে কিন্তু আমাদেরকে ওয়েবিনারটা স্টার্ট আপ করতে হয়। এরকম একটা টাইম ডিউরেশন কিন্তু থাকে। যতই আমরা কারেন্ট করি না কেন, 5-10 মিনিটের টাইম কিন্তু ডিউরেশন আমাদেরকে ওয়েট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু একটা অপশন ওখানে অ্যাড অন করা হচ্ছে, যেখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনি জাস্ট ওয়ান ক্লিক করবেন, আপনার কাছে ওয়েবিনার স্টার্ট হয়ে যাবে, এবং আপনি সেই লিঙ্কটা নিয়ে শেয়ার করবেন। আপনার যাদেরকে অ্যাটেন্ড করার প্রয়োজন মনে আছে তারা অ্যাটেন্ড করতে পারবেন। এমনই একটা সিস্টেম কিন্তু আমাদের ওখানে একটা ড্যাশবোর্ডের মধ্যেও কিন্তু আনা হচ্ছে। কারণ মার্কেট থেকে যে রিভিউ আমরা পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি, বা এই মুহূর্তে অডিও ভিডিও কনফারেন্সিং জগতে মার্কেট কি চাইছে, মার্কেটের কি ডিমান্ড আছে, তার উপরেই কিন্তু প্রোডাক্টের মধ্যে ডেভেলপমেন্ট সুপার স্যার কিন্তু করতে চাইছেন। কারণ ওখানেটাকে ফার্স্ট গেম চেঞ্জার প্রোডাক্ট হিসাবে মার্কেটে আনতে চলেছেন, এবং সেখান থেকেই কিন্তু আমার আপনার প্রত্যেকেরই কিন্তু বিজনেসটা স্টার্ট আপ হবে। তো আর তার পরবর্তীতে আরো কিছু ইনফরমেশন আপডেট আমাদের কাছে তেমন ভাবে যদিও না থাকার কারণেও, কিন্তু আমরা যেটা মোরাল অফ দ্য স্টোরি আমার জায়গা থেকে যেটুকু আমি অ্যানালাইসিস করতে পারলাম এখনো পর্যন্ত, যদিও আমি পুরো জায়গাটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। কিছু জায়গাতে আমার আপনার জায়গা থেকে হয়তো বোঝার আমাদের এখনো পর্যন্ত আমার জায়গা থেকে যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সেই ঘাটতিটা রয়েছে। একটা জায়গাতে আমাদের পেমেন্ট প্রসেসরকে নিয়ে $, একটা মেনশন করা হয়েছে, বাট ওটা আমরা পার্টিকুলার ভাবে আমার জায়গা থেকে আমি এখনো পর্যন্ত ওই জায়গাটা বুঝে উঠতে পারিনি। তো তার পরবর্তীতেও অবভিয়াসলি আমাদের কাছে আরো কিছু ডেডিকেটেড স্যার ম্যাডাম রয়েছেন, তারা নিশ্চয়ই সেই ম্যাটারটা তুলে ধরবেন যে পার্টিকুলার ওই জায়গাটাতে সুপার স্যার কি বলতে চাইলেন আমাদের কাছে। কারণ ওই জায়গাটাতে আমিও কিন্তু কনফিউজ যে পেমেন্ট প্রসেসর হিসাব একজন পেমেন্ট প্রসেসরকে নিয়ে তিনি $5000 এইরকম একটা মেনশন কিন্তু করেছেন। তো সেই জায়গাটাতে আমরা হয়তো অনেকে বুঝতে পারছি, অনেকে বুঝতে পারছি না, বাট আমরা যেটাই বুঝে থাকি সেটা নিয়ে আমরা মার্কেটে কেউ মানে স্পেকুলেশন ছড়াবো না। আমার আপনার জায়গা থেকে আমরা একজন ডেডিকেটেড ফাউন্ডার, একটা কোম্পানির আমরা ফাউন্ডিং মেম্বার, প্রতিষ্ঠাতা, সেখানে কোম্পানি যাতে কোনোভাবেই মার্কেট থেকে তার বদনাম বা মার্কেটের যে ভ্যালুটা ক্রিয়েট করছে অনপ্যাসিভ প্রতিনিয়ত, সেটা যাতে আমার আপনার কারণ থেকে আমরা না ভ্যালুটাকে কমিয়ে ফেলি, সেটা আমাদের প্রত্যেকেরই জানা বোঝা উচিত। যারা আমরা বুঝতে পারছি না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমাদের প্রত্যেকেরই রয়েছে। তার পরবর্তীতে আমাদের যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা অ্যানাদার কোনো যারা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটাকে ভেঙে বোঝাতে পারবেন, তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশনটা নেওয়ার পরেই কিন্তু আমরা মার্কেটে বা সাধারণ মানুষ কিংবা ফাউন্ডিং মেম্বার হতে পারে, তিনি আপনার ফ্রেন্ড হতে পারেন, আপনার কেউ পরিচিতি, তার কাছে আপনি এমন ভাবে সেটাকে তুলে ধরবেন না যাতে তিনি আবার পরবর্তীতে আপনাকে একটা কথা বলার জায়গাতে আসবেন, এমনটা আপডেট কিন্তু আপনারা কেউ শেয়ার করবেন না। তো এখান থেকে আমরা আজকের দিনে টোটাল যে আপডেট ইনফরমেশনটা থেকে আমরা বুঝতে পারলাম যে অনপ্যাসিভ ব্যাকহ্যান্ডে প্রতিনিয়ত একটা হিউজ ওয়ার্ক করছে প্রতিটা সেক্টরে,
শুধুমাত্র যে ও কানেক্টের মধ্যে থেকে আপডেশন হচ্ছে তেমনটা কিন্তু নয়। ব্যাকএন্ডে আমাদের মার্চেন্ট সিস্টেম, তার পরবর্তীতে আমাদের ও ভেরিফাই এবং আরো কিছু আপডেট যেগুলো আমরা অনাদার প্রোডাক্ট বা টুলস হিসাবে বা ও কানেক্টের মধ্যে মাল্টিপল কিছু ফিচার্স এভরিথিং সমস্ত কিছু বিষয়টার উপর থেকে কিন্তু আমরা এই এপ্রিল মান্থ বা 18 তারিখ একটা যে আপডেট বা ইনফরমেশন আমাদের কাছে দেবেন স্যার আমাদের কাছে বলেছেন, সেটার মূলত কি আপডেট আমাদের কাছে এসে পৌঁছাবে সেটা আমরা প্রত্যেকের জায়গা থেকে দেখা উচিত। এবং যতক্ষণ পর্যন্ত না সেই জায়গাটাতে আমরা আসতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকের জায়গা থেকে যেমন ভাবে আমরা স্টেটিং রয়েছি তেমন ভাবেই কিন্তু আমাদেরকে এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে থাকতে হবে। কারণ এটা আমার আপনার প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল বিজনেস প্ল্যাটফর্ম। বিজনেসটাকে আপনার যদি বিজনেস হয়ে থাকে আপনি আপনার বিজনেসটাকে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন যে মার্কেটে এই মুহূর্তে কি চলছে এবং কি সিচুয়েশনের মধ্যে থেকে অ্যাজ সুপার স্যার এই মুহূর্তে রয়েছেন। তো যেখান থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ সুপার স্যারকে দেখলাম একটা ফুরফুরে মেজাজে তিনি কিন্তু একটা হ্যাপিনেসের জায়গাতে ছিলেন, যে যেখানে একটা মানুষ কোনো একটা জিনিস সাকসেস হওয়ার পরে দীর্ঘ প্রতীক্ষা বা দীর্ঘ যে লড়াই বা সমস্ত রিঙ্কেলস গুলোকে কাটিয়ে আজকে যে জায়গাটাতে তিনি প্রেজেন্ট হয়েছেন সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাজ সুপার স্যার বি হ্যাপি। এবং সেখান থেকে তিনি আমাদের কাছে হয়তো অনেক কিছু শেয়ার করতে পারতেন, বাট এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে আমাদের কাছে কিন্তু সুপার স্যার প্রতিটা মুহূর্তে প্রতিটা সমস্ত কিছু ইনফরমেশন তিনি জানলেও শেয়ার করতে চান না। কারণ আমরা জানি এই মুহূর্তে মার্কেট কি চলছে এবং মার্কেটে আমরা সাধারণ ফাউন্ডিং মেম্বার সেই জায়গাটাতে কিভাবে আমরা স্পেকুলেশন ছড়াই এবং কি ধরনের আনএথিক্যাল কাজগুলো করি তার প্রমাণ কিন্তু আজকেও আমরা দেখতে পেলাম। এই কারণেই জন্য কিন্তু আমরা চাইলেও কিন্তু আমরা সুপার স্যারের তরফ থেকে প্রতিনিয়ত সমস্ত কিছু ব্যাকহ্যান্ডের ইন্টারনাল প্লেসের আপডেট আমরা হয়তো পাবো না। আকার ইঙ্গিতে তিনি হয়তো আমাদের কাছে হিন্টস দিয়ে যাবেন। যেটি ডেটের কথা তিনি এখানে মেনশন করেছেন সেটাও তিনি বলতে চাননি, বাট ক্রিস জনসন স্যারের একটা কোশ্চেনের অ্যান্সারের জায়গা থেকে তিনি বলছেন ডেট নট এ মেনশন, বা তার পরবর্তীতে তিনি বলছেন যে 18 এপ্রিলের পরবর্তীতে আমরা একটা বড় কিছু অ্যানাউন্সমেন্ট বা আপডেট নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট হবো, এমন কিছু ইনফরমেশন বার্তা কিন্তু তিনি দিয়েছেন। তো আমরা যারা প্রত্যেকেই সিস্টেমটাকে বোঝার চেষ্টা করি, সিস্টেমটাকে ফলো করি, সুপার স্যারকে লাইভ শোনার চেষ্টা করি, তিনার ল্যাঙ্গুয়েজ আমরা বোঝানোর চেষ্টা বুঝে না পারলেও আমার আপনার জায়গা থেকে যারা আমরা প্রত্যেকে সুপার স্যারকে দীর্ঘদিন ধরে আমরা শুনছি তারা নিশ্চয়ই তিনার বডি ল্যাঙ্গুয়েজ, তিনার কথা বলার কিছু ওয়ার্ড, সেই সমস্ত ওয়ার্ড গুলো থেকে কিন্তু আমরা একটা ধারণা মোটামুটি পাই যে সুপার স্যার আমাদের কাছে কি বার্তা দিতে চাইছেন। তো আমার জায়গা থেকে এই মুহূর্তে আমি যতটুকু আমার জায়গা থেকে বুঝতে পেরেছি সেইটুকু নিয়ে আমি আপনাদের সামনে আমি শেয়ার করলাম। অবভিয়াসলি আরো আমাদের ডেডিকেটেড অনেক স্যার ম্যাডামরা রয়েছেন, তিনাদের কাছ থেকে পরবর্তী আপডেট ইনফরমেশনটা অবভিয়াসলি আপনারাও প্রত্যেকে পাবেন, তার সঙ্গে আমিও নেওয়ার জন্য অপেক্ষা করছি। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে স্টে টিউন থাকুন টিম বাংলা নবাবের ইভিনিং সেশনে। তো পরবর্তীতে হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যারকে। স্যার ওয়েলকাম। ইয়েস থ্যাংক ইউ স্যার, থ্যাংকস এ লট, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আপনার জায়গা থেকে আপনি আজকের যে মূল বিষয় ছিল আমাদের মধ্যে আপনি শেয়ার করলেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। এবং ইয়েস থ্যাংক ইউ। তো আমরা নিশ্চয়ই পরবর্তীতে আমাদের মধ্যে আরো রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন, আমরা নিশ্চয়ই শুনবো, সমৃদ্ধ হব। তো থ্যাংক ইউ। আমি চলে যাব আবার আমাদের প্যানেলে চলে যাব, কারণ আমাকে শোনা যায় স্যার? শান্ত স্যার, কাউকে এখনো দেখিনি। ইয়েস তো আমি মিস্টার শান্ত স্যার, আমাকে শোনা যায় প্লিজ? শান্ত সুন্দর বিশ্বাস স্যার, আমাকে শোনা যায়? ইয়েস মাইতি স্যার, আমাকে শোনা যায় প্লিজ? ইয়েস স্যার, শোনা যায়, ক্লিয়ার স্যার। ওকে, আমি মাইতি স্যারকে একটু কল করছিলাম প্লিজ। ইয়েস স্যার। ওকে, মাইতি স্যার নেই আই থিঙ্ক। ওকে, ঠিক আছে, ক্যারি অন স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, ইয়েস হ্যাঁ, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ইয়েস যেটা চালাকির কথা বললেন না, যে যারা আনএথিক্যাল প্র্যাকটিস করছিল, যে কিভাবে করছিল সেটা আমার মাথায় এখন পর্যন্ত আসলো না, যে কিভাবে তারা স্পিকার লিংকে জয়েন করলো, এই যে ব্যাপারটা বলছিলেন না? ইয়েস স্যার, ইয়েস হ্যাঁ, ওটা কি বলুন তো, মানে যারা চালাকি করবে তারা করেই যাবে, বদমাইশ যারা করবে না, যেটা আপনার মধ্যেও হয়তো জানা নেই, কিন্তু এগুলো তো আমরা জানি যে এই জায়গায় গেলে আমরা স্পিকারে আমরা জয়েন করতে পারবো, এটা জানা জিনিস। কিন্তু আনএথিক্যাল প্র্যাকটিস করছিলেন, এটা খারাপ লাগছিল।
তিনারা অপমানিত হলেন, তাই না? এজ এ ইন্ডিয়ান বা বাংলাদেশ হিসাবে তারা জয়েন করেছিলেন। দেখুন আপনি ল্যাপটপে আছেন? ইয়েস স্যার, ইয়েস আপনি ইয়েস। ল্যাপটপে আছেন, আপনি দেখুন ওই যে ও কানেক্টের যে লিংক আছে আপনার সার্চ ইঞ্জিনে, দেখুন ওখানে আইডিটা শো হচ্ছে, ঠিক আছে না? এই আমাদের যেমন আইডি শো হচ্ছে, দেখুন 8036932091445565, ওটা হচ্ছে মিটিং আইডি। তো ওই আইডিটাকে ওখান থেকে কপি করে তারা জয়েন মিটিং এ জয়েন করেছিল আইডি দিয়ে, বুঝতে পারলেন তো? আচ্ছা আচ্ছা। মিস্টার মাইতি স্যার। ইয়েস স্যার, ইয়েস। ওখানে কি স্যার আমাদের অ্যাকচুয়ালি ওখানে কি স্যার আমাদের ওখানে লিংকে কি আইডি নাম্বার দেওয়া ছিল? আমি তো খালি ওখানে সঙ্গে আমাদের আইডি নাম্বার থাকে না। আপনি যখন ক্লিক করে মিটিং এ জয়েন করবেন তখন আইডি নাম্বারটা আপনার ওখানে শো হবে। দেখুন আমাদের মিটিং লিংকটায় দেখুন 803693, এটা হচ্ছে আইডি লাস্টে 65। আপনি ওখানে ট্যাবে চলে যান, সার্চ ইঞ্জিনে দেখেন যেখানে আপনার দেখতে পাচ্ছি স্যার। আমাদের তো আজকে মিটিং নাম্বারটা আছে 44565। জি, আজকের মিটিং এর যে আইডি নাম্বারটা আছে 44565, রাইট লাস্টে একদম। ইয়েস। এই আইডি আর আমাদের যখন আইডি, এই আইডি দিয়ে ওনারা জয়েন করছিলেন বারবার। কিন্তু ওই আইডি নাম্বারটা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ওইখানে স্যার যেখানে আমাদের ব্যাক অফিসের লিংকটা পোস্ট হয়েছে ওখানে তো হাইপার লিংক দেওয়া ছিল, যেটা ক্লিক হিয়ার বলে খালি লেখা ছিল। যখনই লিংকে ক্লিক করবেন লিংকটা তো আপনার এখানে সার্চ ইঞ্জিনে আপনার শো হচ্ছে যে আইডিটা ওই লিংকের সঙ্গে ইন্টার কানেক্ট না, ওই আচ্ছা লিংকের সঙ্গে ইন্টার কানেক্ট। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইডি নাম্বারটা ওখানে শো হয়ে যাচ্ছে না স্যার? ইয়েস ইয়েস ইয়েস। ওই যে দেখুন ওখানে .ai ইয়েস, ওখানে .ai ওয়েবিনার মিটিং মানে প্লাস এই পরে আইডি নাম্বারগুলো আছে লাস্টে ওপিজি ইএলপিপি এইরকম সব নাম্বারগুলো একদম রয়েছে। 8036টা যেটা হচ্ছে মিটিং আইডি 8036 থেকে 65 পর্যন্ত, এইটা ওনারা কপি করে ওই জয়েন ইভেন্ট আইডি ওটা দিয়ে জয়েন করছিলেন, বুঝতে পারলেন তো? এটা হচ্ছে চালাকি। যেটা আমি দেখছিলাম যে এরা বারবার বলছে, তো আমি যেটা দেখলাম যে ইয়েস, তাহলে এটা হচ্ছে মিটিং আইডি, এটা দিয়ে ওনারা জয়েন করার চেষ্টা করছেন, যেহেতু এটা ছিল আপনার ওয়েবিনার ক্রিয়েট করা ছিল। আমাদের মাটি দিগাবো স্যার লাস্টে, যার কারণের জন্য মাটি দিগাবো স্যার শেষ মুহূর্তে আমাদের মিটিংটাকে লক করে দিল। হ্যাঁ, উনি লক করে দিলেন, তখন পার্টিসিপেটটাও কম হয়ে গেছিল। হ্যাঁ, যারা একবার ধরুন কোনো কারণে শুনতে পাচ্ছে না, রিফ্রেশ করছে, সে ভাবছে আমি রিফ্রেশ করে এসে যাব, বাস আর ঢুকতে পারছে। তো আমি রিকোয়েস্ট, মাই হাম্বেল রিকোয়েস্ট, আমাদের এখানে যারা আছেন মিটিং এ, যেটা আমি বললাম এটাকে আপনারা এখানেই শুনলেন, এখানেই শেষ। কখনো 360 বা এসআর কোনো কর্পোরেট ওয়েবিনার হলে আপনারা এই ধরনের কাজ আপাতত করবেন না, যারা টিম মালা নবকে আপনারা ফলো করেন। ওকে, মিটিং আইডিটা এখানে রয়েছে, এটা কপি করে আপনারা অনেকেই জয়েন করার চেষ্টা আজকে করছিলেন, খুব খারাপ লাগছিল অ্যাজ এ ইন্ডিয়ান। তো সেই জায়গা থেকে আপনারা যারা এই টিম মালা নবে আছেন, আমি ধরিয়ে দিলাম জায়গাটা, আপনারা জেনে গেলেন, কিন্তু এটা দিয়ে কখনো জয়েন করার চেষ্টা করবেন না কর্পোরেট ওয়েবিনার বা 360-তে। মাই হাম্বেল রিকোয়েস্ট। থ্যাংক ইউ মাইতি স্যার, থ্যাংক ইউ মিস্টার শান্ত স্যার। ইয়েস স্যার, ইয়েস। এইটাই হচ্ছে স্যার, এইটাই হচ্ছে আমার আপনার জায়গা থেকে এই মুহূর্তে প্রত্যেকেরই বোঝার উচিত যে আমরা একটা আইটি কোম্পানির ফাউন্ডার এবং গ্লোবাল ওয়াইজ আমাদের আপনার জায়গা থেকে একটা পরিচিতি রয়েছে। সেখানে আমরা বাংলাদেশি হোক কিংবা ইন্ডিয়ান হোক, যেই হোক না কেন, ওই জায়গাটাতে আমাদের যাওয়ার কি ইন্টারেস্ট মানুষের রয়েছে এবং কেনই বা আমরা যেতে চাইছি, এবং গেলে আমরা কি ওই জায়গাটার সম্মান আমরা রাখতে পারবো। আমরা এই মুহূর্তে আমরা এই টিম বাংলা নবাবে আমাদের কাছে এই স্পিকার লিঙ্কটা শেয়ার করা হয়, বাট অনেক ওয়েবিনার রয়েছে যেখানে কিন্তু স্পিকার লিঙ্ক মানুষ পায় না, অ্যাটেন্ডেন্স লিঙ্কে অ্যাটেন্ড করতে হয়। এটাই হচ্ছে এই ও কানেক্টের হচ্ছে ফ্যাসিলিটি, যেখানে স্পিকার লিঙ্ক মিনিংস হচ্ছে অনলি ফর যারা স্পিকার থাকবে তারাই অ্যাটেন্ড করবে, প্রত্যেকের জন্য স্পিকার লিঙ্ক নয়। এটা আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। প্লাস যেখানে একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার, যেখানে আমাদের ডেডিকেটেড স্যার ম্যাডাম এবং তার সঙ্গে আমাদের হাসমুফার স্যার রয়েছেন, সেখানে বারংবার আমাদের মাটি দিগাবো স্যার রিমিউট করছেন তাদেরকে, তার পরবর্তীতে তিনারা সেই একই কাজ করে যাচ্ছেন। এটা কি আমার আপনার জায়গা থেকে অনেকটা চালাকের পরিচয়? মানে এরা হচ্ছে দুই কান কাটা এদের, বুঝতে পারলেন তো? এরা ওই মেকুরের দলে পড়ে। কেন ওনারা নীরজ দালভি স্যার বলে দিলেন হিন্দিতে যে আমরা যারা ইন্ডিয়ান আছি তাদের ক্ষেত্রে আপনারা এই কাজটা করছেন, এটা করবেন না, আপনারা পরবর্তীতে আপডেট পেয়ে যাবেন মিটিং এ যদি জয়েন না করতে পারেন। এই যে আনএথিক্যাল প্র্যাকটিস, এটা আজকে বোঝা গেল। কেন ওরা ইন্ডিয়ান ছিল, ওরা বাংলাদেশি ছিল, বাইরের কেউ ছিল না। কনভারসেশন করবে স্যার, সরি ফর ইন্টারাপ্ট।
ওনারা Yes, কনভারসেশন yes, করবে স্যার অ্যাশ স্যারের সাথে। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই মনে ওনাদের হচ্ছে। ওনারা যে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের একটা মিটিং এ যে ওনারা গেছেন, ওনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে যে যাবে তা নয়, পিছনে চায়ের দোকানে বসে বা রঙের একটা দোকানে বসে তারা সেভাবেই ওপেন করে দিয়ে, তারা স্পিকার অন করে দিয়ে ওখানে তারা বেচাকিনা করছেন। না, এটা তাহলে এটা শুধু কি তারাই ধরনের করেনি, কথা? এটা তারাই করেনি, এটার পিছনে আরো মানে বড় বড় মাথাগুলো আছেন, বুঝতে পারলেন ইয়েস তো? ইয়েস হ্যাঁ, ইয়েস। শয়তানের আজিম ওই মাথাগুলো তারা আছে যারা এটা শেয়ার করেছিল আর কি, বুঝতে পারলেন তো? রাইট রাইট। এবং দেখেছেন তো স্যার লাইভ স্ট্রিমিং হচ্ছিল, দুটো ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হচ্ছিল, দেখেছেন স্যার? হ্যাঁ, উনি তো যিনি লাইভ স্ট্রিমিং করছিলেন উনি তো আবার এলসি মেম্বার হিসেবে ছিলেন একটা সময়, পর্তুগাল কি থেকে। বলা কি নাম যাবে ওর, স্যার? অ্যান্থনি না কি যেন? কিছু একটা নামটা ছিল স্যার, আমাকে ইউটিউবটা হ্যাঁ, দেখতে হবে। পর্তুগাল তো থেকে আমি থেকে দেখলাম আমাদের ক্রিস স্যার কিন্তু মিটিং শুরুতেই কিন্তু বলেছিলেন যে প্লিজ কেউ লাইভ স্ট্রিমিং করবেন না এই ওয়েবিনারটা উইদাউট পারমিশন। বাট তার পরবর্তীতে দেখলাম যে দুটো ওয়েবিনারে এদের কারণেই যে আমরা পিছিয়ে গেলাম। যে মাইতি স্যার আপডেট দিলেন, তো তার মধ্যে উনি বললেন না যে আমরা আজকে অনেক কিছু পাওয়ার বা স্যার বলতেন, উনি বললেন না। কারণে একদম। একটাই, দেখুন, বুঝতে পারলেন তো, এই আনইথিক্যাল প্র্যাকটিস যতক্ষণ না যাবে ততদিন আমরা এইভাবেই চলতে থাকবে এই মানুষগুলোর জন্য। স্যার অ্যাকচুয়ালিতে কি হবে জানেন স্যার, এই সিস্টেমটা এই মুহূর্তে তো আমরা প্রত্যেকে জানি যে সুপার স্যার মূলত এই সিস্টেমটাকে এই মুহূর্তে মার্কেটে রান করানোর জন্য বা কমার্শিয়াল ভাবে এই প্রোডাক্টটাকে আনার জন্য টোটাল টিম এই মুহূর্তে ব্যস্ত মধ্যে রয়েছেন। আমরা যারা মনে করছি যে আমি একটা ইউটিউবে গিয়ে টিম বাংলা নবাবের একটা কিছু কমেন্ট করে দিলাম, বা ওখানে গিয়ে আমরা এই এই একটা আইডি নাম্বার নিয়ে আমরা স্পিকার লিঙ্কে অ্যাটেন্ড করে গেলাম, কিংবা আমরা ওটাকে নিয়ে আমরা ইউটিউবে একটা লাইভ স্ট্রিমিং করে দিলাম, আমরা ভাবলাম আমরা সাকসেস, একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার থেকে আমরা অনেক কিছু করে ফেললাম। বাট এখানে কিন্তু জানতে হবে এটা টেকনোলজি। আগামী দিনে যখন ওই চালনি দিয়ে চালানোর ব্যাপারটা হবে না স্যার, তখন দেখবেন যে কত চালনি আর কত Yes, কত yes, আছে স্যার। ওটা একদমই সময়ের তাই। অপেক্ষা, ওটা ওভার সময়ের স্মার্ট সবাই, অপেক্ষা। ওভার স্মার্ট। সময়ের সঙ্গে সমস্ত কিছুটা রিপোর্ট আমরা রেজাল্ট কিন্তু দেখতে পাবো। শুধুমাত্র সিস্টেমটাকে সামনে মার্কেটে আসতে দেন, যার কারণে জন্য সিস্টেম ট্র্যাকিং আর প্রসেস আর একটা সমস্ত জিনিস কিছুটা দেখলেন তো, দেখতে ওই যে আমরা স্যার বললেন না যে নাম আর ওমেল আইডি তাদের লিস্টিং করা হয়েছে যারা ওই ধরনের কাজ করছেন। কি মিস্টার শাহ? ছেকে তুলবে স্যার, ছেকে তুলবে। ঠিক আছে মাইতি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Yes, thank you. Yes, over to you, Santa Sundar sir. ইয়েস থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো আমরা সত্যি আমরা প্রতিনিয়ত আমরা কত অভিজ্ঞতা মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে আজকে যে বিষয়টি আলোচনা হলো, তো আমরা এখান থেকেও কি আমরা শিক্ষা নিতে পারবো আমাদের নিজেদেরকে যদি সেইভাবে প্রশ্ন করি? তো কিছু বলার নেই স্যার। আমরা এই যে স্যার বললেন, আমাদের শম্ভু স্যার বললেন ওভার স্মার্ট, একদমই তাই। ইনারা কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন এই ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো ঠিকই আছে। যারা এইভাবে করছেন তারা ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা সময়ই বলবে তারা ওভার স্মার্ট নাকি তার উল্টোটাই হবে। তো আমরা নিশ্চয়ই আমরা নিজেদেরকে সে বিষয়ে সতর্ক রাখবো। আমাদের রেসপেক্টেড আনোয়ার স্যার যেটা বললেন, আমরা এই ধরনের কাজ আমরা আমাদের মধ্যে থেকে কখনো এটা হবে না। যারা করছে করতে দিন, সময়ই বলবে তারা কোথায় থাকবেন বা কি ইত্যাদি। তো থ্যাংক ইউ স্যার, সকলকে ধন্যবাদ আমাদের সিস্টেমের তরফ থেকে। তো আমি আবার পোস্ট প্যানেলে চলে যাব। আমি ওয়েলকাম করব মোহাম্মদ মাহমুদ মুর্শেদ। প্লিজ ওয়েলকাম স্যার, মাহমুদ মুর্শেদ স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ইয়েস, স্যার শোনা গুড যাচ্ছে? ইভিনিং স্যার। গুড Yes, ইভিনিং স্যার। ওয়েলকাম, গুড ইভিনিং। গুড ইভিনিং। টিম বাংলা নবাব পত্রিকাদের সান্ধ্যকালীন এই অধিবেশনে সম্মানিত হোস্ট আনোয়ার কবির স্যার, সম্মানিত কোচ এবং অল পার্টিসিপেন্টকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চমৎকার একটা দিন অতিবাহিত করছি আমরা। আজকে জানি পৃথিবীর 360 ডিগ্রিতে সর্বপ্রথম
ইস্টার্ন টাইমের একদম সকালবেলা ঠিক 6:15 দিকেই কিন্তু 360 শুরু হয়েছিল এবং সেটাকে কিছু ইয়েতেই ইয়ের কারণেই লিমিটেশন করে দেওয়া হয়েছিল এবং 10,000 এর পরে আর কাউকে জয়েন করতে দেওয়া হয়নি। ঠিক এমন একটা পরিস্থিতিতেই স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তাতে সামনের দিনগুলোতে আরো ভালো কিছু আসতেছে এবং আমরা ভালো কিছু আপগ্রেড পাবো এমনই একটা সম্ভাবনা আমাদের সামনে তুলে ধরে দিয়েছেন তিনি। এবং পাশাপাশি এই ওয়েবিনার কেন্দ্রিক এই 360 ডিগ্রির যে ওয়েব কনফারেন্স ছিল সেখানেও কিন্তু কিছু আনএক্সপেক্টেবল ব্যক্তিরা ইন করে এবং সেখান থেকে পরে সেটাকে লিমিটেশন করে দেওয়া হয়, এটার একটা প্রক্রিয়া আমরা দেখেছি। পাশাপাশি যে আপগ্রেড গুলো আমরা পেয়েছি শুরু থেকেই শান্ত বিশ্বাস লক্ষ্মীকান্ত মাইতি কিন্তু ডিটেলস আমাদের সামনে এক প্রকার ব্যাখ্যা করে তারা দিয়ে গিয়েছেন। আসলে এরপরে সামগ্রিক যে আলোচনা হয়ে গিয়েছে এটার উপর আর কোনো আলোচনা আছে বলে মনে করি না। তারপরেও মিটিংটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু তথ্য ব্যক্তিগতভাবে কিছু তথ্য শেয়ার এবং জানাবোঝার জায়গাটা তৈরি করার জন্য কথা বলতে হবে। এবং আমরা যদি এটাকে কথা বলতে না পারি, আমরা যদি স্যারের এই ওয়েবিনার গুলাতে বিশ্লেষণ ধর্মী কিছু জিনিস আমরা যদি তুলে না ধরতে পারি তাহলে আমাদের জানাবোঝার জায়গাটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। এই যে একটা কোম্পানি তার নির্দিষ্ট টাইমে মার্কেটে এসে লাভ করার কথা এবং সেখানে বাধাগ্রস্ত হচ্ছে, সেই বাধাগ্রস্ত আমরা সামগ্রিকভাবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণেই যে সময়টা কিল হচ্ছে আমাদেরকে। কারণ ব্যাকহ্যান্ডে টেক টিম সহ স্যারের যে টিম মেম্বাররা রয়েছে স্যারের সম্মানিত সিও স্যারের, সেই লাভলি সিও স্যারের যে টিম মেম্বার অক্লান্ত পরিশ্রম করছে এবং আমরা যারা ফাউন্ডার মেম্বার রয়েছে তারা বসে পড়ে যে আনইথিক্যাল প্র্যাকটিস গুলা কোম্পানির জন্য যেটা অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর, সেই ধরনের কিছু আনইথিক্যাল প্র্যাকটিস, আনইথিক্যাল কথাবার্তা, আনইথিক্যাল কমান্ড আমরা বিভিন্ন সাইট দিয়ে সামাজিক মাধ্যমে করে যাচ্ছি এবং এর ফলশ্রুতিতে যে সময়গুলা সেটাকে মোকাবেলা করার জন্য যেটা করা প্রয়োজন তার কিন্তু আজকেও ওয়েবিনারে কিন্তু বলে গিয়েছেন যে যেটা মোকাবেলা করা প্রয়োজন সেটা কিন্তু তিনি অলরেডি করে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে তার আপগ্রেডের ভিতরে তিনি শুরুতে সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং ট্যাক্স যে আসছে এটা মনে করে বেতন বৃদ্ধির জন্য এবং যে বিলটা পরিশোধ করতে হবে সেটার ব্যাপারে বলেছেন পরিশোধ করতে হবে না এবং ওখানে আগামী সপ্তাহে যা আসছে তা কোম্পানির জন্য আমরা সবাই প্রত্যেকেই ফাউন্ডার মেম্বার সহ যারা ইউজার রয়েছে প্রত্যেকেই গর্বিত এবং সামনের দিনগুলো আগামী 18 এপ্রিলের ভিতরে যে আপগ্রেড গুলো আসতেছে সেই আপগ্রেড গুলো নিয়েই আমরা সবাই বিস্মিত এবং ওখানে আমাদের মাঝে যেভাবে বাজারে এসেছে তার চেয়ে আরো বেটার ফিচার নিয়ে বেটার কিছু জিনিস নিয়ে কিন্তু আমাদের মধ্যে হাজির হচ্ছে এবং তার ভিতরে যে ফিচার গুলা রয়েছে সেই ফিচারের কিছু কিছু যে ফিচার রয়েছে সেই ফিচারের চেঞ্জিং নিয়ে আসা হচ্ছে এবং ওখানে আসলেই যে একটা গেম চেঞ্জার যে সারা বিশ্বকে কানেক্ট করবে এবং সারা বিশ্বের মানুষকে বর্তমান বিশ্বের যে টেলিকমিউনিকেশনের এই যে আধুনিকায়নের যুগে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই আধুনিকায়নের যুগে কিন্তু যে টেলিকনফারেন্স যেটা টুলস বলেন যে ওয়েব কনফারেন্স টুল সেই ওয়েব কনফারেন্স টুলসের ভিতরেই কিন্তু সবচেয়ে ওখানে সারা বিশ্বকে কিন্তু মাধুর্যতায় ফেলবে এবং সারা বিশ্বকে এমন ভাবে আকর্ষণ করবে যেটা আপনি অভূতপূর্ব হয়ে যাবেন। এর ফিচার গুলা যখন এই 400 কোটি 450 কোটি প্রায় 500 কোটি 850 কোটি পপুলেশনের ভিতরে যে 450-500 কোটি মানুষ ইন্টারনেটের ইউজার তাদের কাছে একটা মহাবিস্ময়কার একটা বস্তুতে পরিণত হবে ওখানে তারই পূর্বাভাস কিন্তু আমরা বুঝতে পারছি। ইন্টারনেট জগতে যে নাড়া পড়েছে ওখানে কেন্দ্রিক সেটারই বিশ্লেষণ কিন্তু তার করে গিয়েছেন এবং বাজারে যা আছে
তিনি বলছেন যে বর্তমান বাজারে যেটা আছে তার চেয়ে আরো বেশি অ্যাট্রাকশন করবে এই ও কানেক্ট। বিধায় শুধু ও কানেক্ট না, অনপেসিভের সমস্ত প্রোডাক্ট গুলাই কিন্তু অ্যাট্রাকশনের ভিতর দিয়েই সারা বিশ্বকে বিমোহিত করে দিবে। বিধায় সেই ব্যাপারে তিনি সচেতন রয়েছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজে যেটুকু তিনি অনেক কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য কপালের কিছু আনএথিক্যাল প্র্যাকটিসের কারণেই কিন্তু আমরা অনেক তথ্য কিন্তু পাচ্ছি না। তিনি টাচ করে গিয়েছেন এবং আমাদেরকে আবারও সাবধানবাণী করছেন, আবারও সাবধানবাণী যে আনএথিক্যাল প্র্যাকটিস কোনোভাবেই এখানে অনপ্যাসিভের ভিতরে সম্ভব না এবং সেটার প্রমাণ কিন্তু পাওয়া যাবে এবং পাওয়া যাচ্ছে। আমরা রুলস এবং রেগুলেশনে যে কোম্পানির যে রুলস দিচ্ছে সেই রুলস অনুযায়ী যদি থাকা যায় তাহলে অবশ্যই কিন্তু এই অনপ্যাসিভ যে আমাদেরকে যে জিনিসটা যে ভ্যালুটা সে দিয়েছে সেই ভ্যালুটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। আসুন আমরা যদি একটু দেখি যে প্রতিদিন কিন্তু গড়ে প্রায় 2K এর উপর ওয়েবিনার করা হচ্ছে। এই বর্তমান যে ও কানেক্টর রয়েছে এবং এর ভিতরে যে ফিচার গুলো রয়েছে আমি আগেই বলছিলাম যে ও কানেক্ট ঐতিহাসিক গেম চেঞ্জার আমাদের কিন্তু আশ্বাস করছে। এবং শুধু তাই না, ফাউন্ডার মানে সারা বিশ্বকে কিন্তু একটা এক ক্লিকে কিন্তু কানেক্টিভিটি করবে সেই রকম একটা ব্যবস্থা কিন্তু ও কানেক্ট করে দিচ্ছে। বিধায় আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের কোম্পানি নিয়ে আমরা যেগুলা করছি অন্তত কোম্পানির রুলস এবং রেগুলেশন অনুযায়ী আমরা আমাদের কাজটা করার চেষ্টা করব। এবং যে আপগ্রেড গুলো আসতেছে তার যে কথাগুলো বলে গিয়েছে, আমি মিটিং এ ঢুকতে 40 মিনিট পর্যন্ত ছিলাম, তারপর বাফারিং হচ্ছিল, আমি যেই ইয়ে করেছি রিফ্রেশ দিয়েছে আমি আর মিটিং এর লিঙ্কে ঢুকতে পারিনি, আমাকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে লিখে দেওয়া হচ্ছে যে আপনি আর ঢুকতে পারবেন না, এটা লিমিটেশন করে দেওয়া হচ্ছে, হোস্ট লিমিটেশন করে দিয়েছে। তাই আমরা যে পরবর্তীতে আমাদের ব্যাক অফিসে আমাদের কাছে অফিস রয়েছে সেই ব্যাক অফিসে যে আমরা আপগ্রেড পাবো না এরকম তো কোনো নিদর্শন নেই, অবশ্যই আপগ্রেড পাবো। ঢুকতে পারিনি আলহামদুলিল্লাহ, আমরা সেটা জন্য ওয়েট করি, আমরা দেখি যে আপগ্রেড কি আসতেছে, সেই আপগ্রেড গুলো নিয়েই আমরা আলোচনা করি, আমরা পর্যালোচনা করে আমরা জানাবো জায়গাটা তৈরি করি। এই সুযোগটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেটাই আমরা সাবধান থাকবো। এবং শুরু থেকেই মার্টি স্যার, তারপর ক্রিস জনসন স্যার এবং রেড টুইল স্যার যে তথ্যগুলো রিক্যাপ গুলো তারা দিয়ে গেছে, চমৎকার রিক্যাপ দিয়ে গেছে। সর্বোপরি আরো যে স্যার ম্যামরা রয়েছে তাদের কাছ থেকে আমরা আরো জ্ঞান গর্ব আরো কথা শুনবো। আমি আমার তরফ থেকে এই সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু তথ্য শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য টিম বাংলা নবাবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওভার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। Yes sir, thank you মাহবুব স্যার। খুব সুন্দর, আপনি চমৎকার ভাবে আপনার নিজস্ব জায়গা থেকে আপনি আমাদের সমৃদ্ধ করলেন। আমরা এভাবেই চলতে থাকবো, আমাদের নিজেদের এথিক্যাল জায়গাটা নিশ্চয়ই রাখবো।